flashback. তো হে গাইজ, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ, আর সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আর তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, আর নতুন বছরে তোমাদের জীবন যেন সোনামায়ের জন্য দুটো শান্তিতে জামা ভরে নিয়ে উঠুক। এলাম, কিন্তু সেরকম দোকানে জামা ভালো নেই। ভালো ভালো জামা নেই, আছে মানে সব চুমকি বসানো এইসব জামা, কিন্তু ওইসব জামা ওকে পরানো যাবে না এখন, কারণ ছোটো তো, আর গরমে ওইসব পরতেও পারবে না। সেই কারণে নিই ওই জামা। আর গেঞ্জির মধ্যে সব হাত কাটা মানে বাচ্চাদের যা জামা থাকে, এখন 5 মাসের তো, এখন সেরকম ভালো ভালো জামা থাকবে না। আর একটু বড় হলে তখন সুন্দর সুন্দর জামা পাওয়া যাবে। আর নিয়ে এলাম এক রকমের, জানি না কেমন হবে, আর আর পুচু সোনার পছন্দ হবে কি হবে না। চলো আমি একবার দেখাই তোমাদের জামাগুলো, আর তোমরা কমেন্টে জানিও আমার পুচু সোনার জামা দুটো ভালো হয়েছে কি হয়নি। একটা নর্মাল নিয়েছি আর একটা নিয়েছি ছোটোর ওপরে, চলো দেখাচ্ছি। আর প্রথম দেখায়, এটা হচ্ছে আমার ভাইপোর গেঞ্জি, এই যে এটা। আর ওর জন্য নিলাম, ওকে জন্মদিনে কিছু দেওয়া হয়নি আমাদের, সেই কারণে আমার বর বললো কিনা তাহলে একটা জামা প্যান্টই দিয়ে দাও, পয়লা বৈশাখে পরবে। তার জন্য ও পছন্দ করে নিল এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা পছন্দ করলো, কেমন হয়েছে। আর এই যে প্যান্টটা নিল, এই প্যান্টটা নিয়েছে, এটা ব্ল্যাক কালার। হাফ প্যান্ট আর গেঞ্জি নিলে ও পয়লা বৈশাখে মানে আজকে পরবে, পরে এসে তখন তোমাদের দেখাবো কেমন লাগছে গেঞ্জি প্যান্টটা পরে। ও স্নান টান করে ওখান মাকে বলে পরিয়ে দিতে। হ্যাঁ, আমি শুধু এই গেঞ্জি পরবো, তো গেঞ্জি পরবো তাই বললাম না, ওটা পরবি আজকে একসাথে, না ভালো লাগবে না। আর চলো আমার সোনা মায়েরটা দেখায়। ফার্স্ট দেখা এই জামাটা আমার সোনা মায়ের, আমার পছন্দ হলো এই জামাটা, জানি না আমার সোনা মায়ের গায়ে হবে কিনা। এই দেখো এই জামাটা, আমি 5 মাস বয়স, ওর বয়স হচ্ছে 5 মাস, জানি না ওর গায়ে হবে কিনা। দেখো জামাটা কত সুন্দর লাগছে, এটা গেঞ্জির মধ্যে জামাটা বেশ ভালো লাগছে, হয়ে যাবে যত সম্ভব গায়ে, কারণ পাতলা তো হয়ে যাবে। আর এটা একটা প্যান্ট ছোট্ট বাড়া। রান্না টান্না করে নেবো, রান্না টান্না করে নিয়ে আমি যাবো সোনার। আর এটা একটা নর্মাল জামা, মানে আমার বর বললো একটা পাতলা নিয়ে এসো, ও পরবে বাড়িতে, সেই কারণে ওর জেঠু বললো নিয়ে এসো, তাই এই পাতলা জামা নিলাম। ও বাড়িতে পরবে এই গরমে, মা পরিয়ে দেবে, গরমে তো মোটা জামা পরে থাকতে পারবে না, সেই কারণে ও জেঠু বললো একটা পাতলা নিয়ে এসো, তার জন্য এই দুটো নিলাম আমার সোনামের জন্য। এটা বাড়িতে পরিয়ে দেবে, এর সঙ্গে প্যান্ট আছে এই যে। এই কটার দাম 700 টাকা, তাহলে যে এই জামাটা, ওই গেঞ্জিটা, আর এই আমার ভাইবোর গেঞ্জিটা, প্যান্টটা, ওই কটার দাম হয়ে গেল 700 টাকা। তাহলে কী বলবো। আর চলো আমি এই কটা দেখে দিলাম, আমি এবার স্নান টান করি, স্নান টান করে তারপর পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে তারপর আমার যা কাজ সংসারে রান্না টান্না করো। চলো আর বক বক করবো না, আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে অনেকটা বেলা হয়ে গেল। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, আমি পুজো টুজো দিয়ে এসে ওষুধও খাইনি, মুড়িও খাইনি, চাটা খাইনি। আমার বরের খুবই খিদে পেয়েছে, মানে 10টা বেজে গিয়েছে, আর আজকে আমার পুজো দিতেই দেরি হয়ে গিয়েছে, কারণ যেহেতু ধরো কাপড়ের দোকানে গিয়েছিলাম, দেরি তো হবে তাই না বলো ওখানে, আর দোকানে ভিড়ও ছিল খুব। আর এই যে এইদিকে আমি সময়টা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে আমি ময়দাটা দেখি চেলে নিই, চেলে আবার মাখতে হবে। আর এইসব জিনিস একা হাতে তাড়াতাড়ি হয় না তাই না বলো, দুজন করলে কেউ হয়তো চেলে মেখে দিল, আর আমি এদিকে পায়েসটা নামিয়ে তাহলে হাতে ভাতে করে নেওয়া হয়, কিন্তু একা একাই আমি ময়দা টয়দা করলে একা একাই করি, মাকে করতে দিই না, কারণ মা পারে না, মা শান্তি গেলে দম টম লাগে বলে আমি আর শান্তি দিই না, আমি নিজে সেনে নিজেই করি। আর এইদিকে সামাইটা আমার হয়ে এসছে, সামাইটা, আর সামাই হতে তো বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা ভাজা সামাই, আমাকে ভাজতেও হয়নি, জাস্ট দুধটা দিয়ে একটু ফুটিয়ে তারপর সামাইটা দিয়ে দিলাম, হয়ে গিয়েছে। বা চিনি দিয়ে আমি নামিয়ে নেবো, যা দেরি হবে একটু ওই রুটিটা করতেই দেরি হবে, কারণ মাখো, মেখে গোল করো, গোল করে আবার তাওয়াই দাও,
তাওয়ায় দিয়ে আবার সেঁকো, তাহলে কত দেরি হবে বলো। আমি আমার বরকে 4টে করে দেবো, তাড়াতাড়ি করে 4টে করে দিয়ে তখন আবার আস্তে আস্তে ধীরে সুস্থে করবো। আর দেখো আমার রুটিগুলো কত সুন্দর ফুলছে, দেখো আমার আগের রুটি ফুলতো না, এখন বেশ রুটিগুলো বেশ ফোলে। আর এদিকে দেখো 4টে নিয়ে নিয়েছি আমার বরের জন্য, এখানে রুটি আর একটু পায়েস ওকে আগে দিয়ে আসি, তো ওকে আগে ঠান্ডা করি তারপর যা করবো। ওর বাজার গিয়েছিল আজকে শাক আনতে পাঠিয়েছিলাম এই যে। আর তোমরা হয়তো মনে করবে যে প্রত্যেকদিন এদের বাজার, কিন্তু প্রত্যেকদিন কেন বলো তো, প্রত্যেকদিন আমাদের বাড়ির কাছেই বাজার বসে, তাই জন্য টাটকা টাটকাই খাই প্রতিদিন আসে। আর এই দেখো আজকে শাক আনতে বললাম, এটা হচ্ছে কলমির শাক এনেছে, আর এখানে এনেছে শসা, এই যে শসা আছে, আর নিয়ে এসছে আমার জন্য মাছ, আর ওদের জন্য মাংস নিয়ে এসছে। চলো আমি খেয়ে নিই। ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আমি এদিকে খাবার নিয়ে নিয়েছি, রুটি আর পায়েস নিয়ে নিয়েছি। কালকেকারে একটুখানি পায়েস রয়ে গিয়েছিলো, ওই পায়েস একটু নিয়েছি, আর সামাই নিয়েছি একটুখানি, আর তরকারি কাটছি। আজকে বেশি কিছু হবে না, মাংস হবে, আমার জন্য মাছ হবে, শাক হবে, আর একটা তিতো তরকারি করব আমার জন্য, সবজি। আর মাংসটা ঝিলিকদি করে দেবে, ঝিলিকদিকে বললাম ঝিলিকদি বানিয়ে দেবে, ওদেরও এনেছে, আমাদের নিয়ে একসঙ্গে করে দেবে, আমাদের দিয়ে দেবে হাফ, ওদের রাখবে হাফ, দিয়ে ঝিলিক দিয়ে নিয়ে গেল। আর এইদিকে আমি রুটি নিয়ে নিয়েছি, রুটি আর পায়েস। আর দেখতে পাচ্ছ ফোঁটা, আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তাই ঝিলিকদির মা এসেছিলো ফোঁটা দিতে, ঝিলিকদির মা ফোঁটা দিল, তারপর পাশের বাড়িতে একটা কাকিমা এসে ফোঁটা দিয়ে গেল। নিয়েছে দেখো রুটি করলাম, 2টো রুটি নিয়েছি, এখানে একটুখানি পায়েস আমার বরের বাটিতে ছিল, ওইটুকুই নিলাম। আর এখানে কালকেকার পায়েস রয়ে গিয়েছে, এই যে এই কালকেকার পায়েস আর রুটি, একটু খেয়ে নিই। চলো খেয়ে নিই। আমার এইদিকে ভাতটা হয়ে গিয়েছে, এবার ভাতটা আমি নামিয়ে নেবো। আর এইদিকে কলমির শাকটা আমি চাপিয়ে দিয়েছি এখানে, এটা হচ্ছে কলমির শাক। এক একদিন এক এক রকমের শাক রান্না হয় আমাদের বাড়িতে। আর কলমির শাক এবার উঠেছে, এবার প্রত্যেকদিন কলমির শাক রান্না হবে, বেশিরভাগ দিন কলমির শাক হয়, কারণ কলমির শাকটা আমার খেতে ভালো লাগে। মা আবার পাটের শাক খেতে পছন্দ করে, আমার কলমির শাক ভালো লাগে, বাবারও পাটের শাক ভালো লাগে, আমার বরেরও পাটের শাক ভালো লাগে, শুধু আমারই ভালো লাগে না পাটের শাক। আর এইদিকে আমি মাছটা ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার লবণ হলুদ মাখিয়ে নিই। আর মাছটা ভাবছিলাম শুধু ঝোল করব, কিন্তু ওদের তো মাংস হবে, শুধু আমিই খাবো, তাই ঝোল আর ভালো লাগছে না। মাছটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর তিতো তরকারি আর শাক ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মাখিয়ে নিলাম, এবার ভেজে নেব। আর এই যে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে তরমুজ নিয়ে এসছে, আর এই যে তরমুজ খাবে এখন বাবা। আর দেখতে পাচ্ছ তরমুজটা কি সুন্দর লাল আর খুব মিষ্টিও ছিল। আমি খেতে, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর কি রান্না করলাম একবার দেখে নাও। যে এটা হচ্ছে মুসুরি ডালের বড়া, একটুখানি কালকেকার মুসুরির ডাল রয়ে গিয়েছিল, দিয়ে কী করবো, তাই ভাবলাম 2টো বড়া করে নিই, তাই এটা মুসুরি ডালের বড়া। আর এটা হচ্ছে করলা, আলু, তারপর বেগুন, তারপর ভেন্ডি দিয়ে একটা তরকারি। আর এখানে রয়েছে শাক আর মাছ ভাজা। আমি মাছের ঝোল করিনি, কারণ মাছের ঝোল ভালো লাগছে না, তাই জন্য মাছের ঝোল আর খাবো না, মাছ ভাজাই খাবো, তাই জন্য ভেজে রেখে দিলাম। এখানে মাছ ভাজা, শাক। এই যে আমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়ি রং হবে, তাই রং এসছে, কিন্তু ওই রঙগুলো রিটার্ন দেবে। ওই রঙগুলো বলছে অতটা ভালো নয়, ওটা রং ছিল না, ওটা পায়মার ছিল, ওই পায়মারটা ভালো নয়, তাই এই যে এই পায়মারটা এনেছে, এইগুলো রিটার্ন যাবে। এই 3টে এসেছিলো, এই 3টো পায়মার। আর দেখা বন্ধুদের দেখা। দেখো কত সুন্দর রেখেছে বাবু। রং কে করেছে? কি ওটা পাহাড় নয়? পাহাড়ের ভাইপোর ফুল লুক। আর এই গেঞ্জিটা আজকে আমরা দিলাম, দেখতে পাচ্ছ পয়লা বৈশাখে একটা গেঞ্জি প্যান্ট দিয়েছি, প্যান্টটা পরেনি, জিন্সের প্যান্টটা পরলো। একটু পিছা দেখা, এই যে কেমন লাগছে কমেন্টে জানিও। আমার বরের স্নান হয়ে গিয়েছে, বাবার স্নান হয়ে গিয়েছে, ভাত খাবো। এখানে সালাড কেটে নিয়েছি, এই যে যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে তাই সালাড খাবেন, তাই সালাডে পেঁয়াজ, গাজর, শসা কেটে নিয়েছি। আর
এই যে সন্ধ্যাবেলাতে বসে বসে আমি দই তরমুজ খেলাম, কারণ বড্ড খিদে পেয়েছিল। দি ঘরে তরমুজ আর দই ছিল, ওটাই খেলাম। আমি বিকেলবেলাতে আর কোনো ভিডিও করিনি, ঘুম থেকে উঠে আর ভাল লাগছিল না, তাই রাস্তাতে গিয়ে সব বসেছিলাম। আর আরও করিনি, সব রাস্তায় গল্প করছিলাম বলে ভাবলাম পরেই শেষ করব ভিডিওটা সন্ধ্যাবেলায়। সেই কারণে আমি বাড়ি গেলাম, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে এলাম, এসে তারপর আবার ক্যামেরার সামনে বসলাম। আর চলো আর বেশি বক বক করবো না। আর তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। আর তোমরা চলো কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।